মোতাবেক তার জীবনটারে গোছায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে সাজায় গোছায়, তাহলে তার জীবনে কোনোদিন বদ কাজ হবে না, তার জীবনে কোনোদিন খারাপ কাজ হবে না। বলে হুজুর কেন? কারণ আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এক একটা আয়াত আমার নবীর উপরে নাযিল করেছেন, এমনি নাযিল করে নাই। যুগের পরিবর্তন, যুগের প্রয়োজনে, কাজের প্রয়োজনে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা এই কোরআন দিয়া আমার নবীর দিক নির্দেশনা দিছে। আর আমার নবী কয় উম্মত বিদায় হজের বাসন ঘোষণা করে দিয়া গেছে, হে আমি নবীর উম্মতের দলেরা, আমি নবী তোমাদের থেকে বিদায় হইয়া চলে যাইব, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোন দুইটা জিনিস রাইখা যান? আমার নবী কয় এক নাম্বার হলো কোরআন, ওই কোরআন তোমাদের কাছে রাইখা যায়। দুই নাম্বার হলো হাদিস, এই যে কোরআন এবং হাদিস তোমাদেরকে রাইখা যায়। তোমরা যদি এই দুইটাকে পাকড় করো, তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, তাইলে তোমরা নাজাত পাইবা, নচেত তোমরা নাজাত পাইবা না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাই কোরআন মানলে হাদিস মানলে আমরা নাজাত পাইবো, আর নচেত আমরা নাজাত পাইবো না। আমার নবীজি তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফে ঘোষণা করো উম্মত আমি নবী তোমাদের নাজাতের জন্য আরো দুইটা জিনিস রাইখা গেলাম। নবী গো কোন দুইটা জিনিস? বলে একটা কোরআন আর একটা হলো আমি নবীর আহলে বায়াত। তোমরা যদি এদেরকে ভালোবাসো, মুহাব্বত করো রে, আমি দয়াল নবী বললাম আমি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। ওরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাহলে কোরআন তেলাওয়াত করলে আপনি নবীর হাদিস মানলে এবং আপনারা আহলে বায়াতকে মানলে আপনি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না। আমি জানতে চাই রে মুসলমান, এই চাঁদপুরের কচুয়ার অন্তর্গত ডুমুরিয়া হযরতে বিসমিল্লাহ শাহ মাজারের মাহফিলের আগন্তুক আমার মুসলমানেরা, আগন্তুক আমার ভাই বাবারা, বন্ধুরা, যদি ওই কোরআন মানলে হাদিস মানলে আমার নবীর বংশধররে মানলে নবী আমাদেরকে ছাড়া জান্নাতে না যায়, আমরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? মুহাব্বতে কন্যা জান্নাতে যাইতে চাই কি চাই না? এরা আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর আহলে বায়াত আমাদেরকে জান্নাতে নেওয়ার একটা মাধ্যম, ঠিক কি না? যদি আপনি ডুমুরিয়া বাজার থেকে হাজীগঞ্জ যান, হাইটা যাবেন না গাড়ি দিয়া, তাহলে যাওয়ার মাধ্যম গাড়ি, যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস আহলে বায়াত। মারহাবা। জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস নবীর আহলে বায়াত। তাহলে আমরা যদি নবীরে ভালোবাসা কোরআন পড়ি, আমরা যদি নবীরে ভালোবাসা হাদিস পড়ি, নবীর আহলে বায়াতরে মানি, তাহলে জান্নাত আছে না নাই? এমনি এমনি যাইবেন না নবীর লগে। আচ্ছা বাবাজি, আবার আরো সহজ ভাবে বলি, আমি শামীম রেবা হাজীগঞ্জ বাজারে গেলাম একা, আমার সাথে কেউ নাই, কেউ আমারে নরমাল ভাবে চিনলে হয়তো সালাম দিবে, কথা বলবে, কিন্তু যদি চাঁদপুর জেলার ডিসি সাহেব সহ যায়, আরে সালাম দিব এটা পরের কথা, ডিসি সাহেব আসবে এই কথা শোনার আগে হাজীগঞ্জ বাজারের পুলিশ সদস্য যারা আছে পুরা বাজারে প্রটোকল দিবে, ডিসি সাহেব আসবে, কোনো ঝামেলা দেখানো যাবে না। তো আমরা নামাজ পড়া জান্নাতে যাব এটা এক কথা, রোজা রাইখা জান্নাতে যাব এটা এক কথা, নবীর বংশধররে ভালোবাসা জান্নাতে যাব এটা এক কথা, কিন্তু যদি নবীর সাথে জান্নাতে যায়, আল্লাহর কসম দুনিয়াতে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই, কারণ সামনে থাকবে রাহমাতাল লিল আলামিন, পেছনে থাকবে নবীর গুনাহগার উম্মতেরা, নবীর সাথে জান্নাতে যাইব। আমার নবী কয় উম্মত আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়ায় থাকবে, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। জান্নাতের দরজায় আমার নবী দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, আপনি কে? কি গো নবী আপনারা কি ফেরেশতা চিনে না? আমার নবী বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ফেরেশতারা আমি নবীরে চিনে, কিন্তু জান্নাতের সামনে যেই ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে ওই ফেরেশতারা
তার কাছে আমি নবীর শান, আমি নবীর গুণকীর্তন সব বর্ণনা করা হয়েছে। আমি নবীরে তারা দেখানো হয় নাই। তারা বলা হবে কেউ যদি জান্নাতের দরজা খুলতে আসে তারা জিজ্ঞাসা করবা কে তুমি, ঠিক তেমন ভাবে আমি নবীরে প্রশ্ন করবে। আমি নবীকে বলবে মা নামতা, আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা জবাব দিবে আপনার সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে, জান্নাতের দরজা খোলা হইল, নবী যান 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 জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আমার নবী কয় শাফাআতিনি হালিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝতে পারলাম জান্নাতে নিয়ে যাবে। নবী গো আপনি তো জান্নাতের দরজা খুইলা জান্নাতে প্রবেশ করবেন, উম্মত যাবে কেমনে? উম্মতের তো হিসাব হবে। আমার নবী কই উম্মত না না না, জান্নাতের দরজা খুইলা আমি নবী জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে থাকবো। আমার একটা গুনাহগার উম্মত যদি বাদ থাকে আমি নবী ওই গুনাহগার উম্মতরে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের দোষ, ঠিক না? সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে দোষ, এটা দাতি। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে বড় দোষ। আরে ভাই, সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো মায়ের গর্ভে থাকতে উম্মতি উম্মতি করছে। আর সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো আলমে আরোহার মধ্যে থাইকা উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো দুনিয়ার জিন্দেগির 63 বছর উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? আর সুন্নিরা নবী নবী করে এই জন্য কারণ নবীজির 63 বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কান্না করেছে, এই জন্য সুন্নিরা নবী নবী করে। কথা কোন ঠিক কিনা? আমরা জানি নবী নবী করলে আমরা মুক্তি পাওয়ার একটা উপায় আছে। কথা কোন না? আর জোরে কোন না ঠিক কিনা? এই ডুমুরিয়াবাসী, আজকের জান্নাতের বাগান বিসমিল্লাহ হুজুরের জান্নাত, বিসমিল্লাহ হুজুরের 46তম উরুস মুবারকের মাহফিল, তোমাদের নাজাতের ফয়সালা হবে। বলে হুজুর কেন? কারণ এখানে নবীর গুণকীর্তন করা হচ্ছে। কথা কোন না? আর জোরে কোন না ঠিক কিনা? অনেকের আজকে মা নাই, তোমরা রাস্তায় ঘুরতেছ, মনে করো না এই ঘুরা তোমার লাভ হইব। ও আব্বা, তোমরা অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বংশের মানুষ কবরে। আর তোমরা কি জানো আজকে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা ডুমুরিয়ার এলাকাবাসীর যত কবরস্থান আছে এই কবরস্থানের কবরবাসীর রুহুকে আল্লাহ ছেড়ে দিচ্ছে। কেন ছাড়ছে? এই রুহুগুলা মাহফিলের চারিদিকে ঘুরতেছে। আর ভিক্ষুক যেমনি ভিক্ষা চায়, এই রুহুগুলা তার সন্তানের কাছে কয় ও ফুট আমার লাগে একটু দোয়া করো না। আর রুহুগুলা দোয়া চাই, ও নাতি আমার লাগে একটু দোয়া করস না। তো তুমি যদি মাহফিলে না আসো দোয়াটা করবা কেমনে? বাড়িতে, দোকানে, চার দোকানে, এখনো মোবাইলের আড্ডায়, টিভি সিরিয়ালের আড্ডায়। আব্বা, এই দুই প্রকারের কবরবাসী কবরে ফিরে যাবে। এক প্রকার যায় দেখবে তাদের কবরের আযাব মাফ, সে খুব শান্তিতে থাকবে। আর ফেরেশতারে জিগাইব, ও ফেরেশতা আমার কবরের আযাব মাফ হইল কেমনে? বলে মাফ হইছে এই কারণে তুমি দুনিয়াতে এমন কিছু ওয়ারিসদার রাইখে আসছো যে ওয়ারিসদাররা তোমার জন্য দোয়া করতেছে, এই দোয়ার বরকতে আমি তোমাদেরকে মাফ করে দিছি। আব্বা, কবরবাসী কেমন খুশি হয় জানেন? একটা লোক সমুদ্রে ডুইবা যাইতেছে, হঠাৎ কইরা একটা নৌকা নিয়ে যায়, যদি তার যেমন উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়, একটা কবরবাসীর জন্য দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়। আপনার মনটা চায় না আপনার আম্মার লেগে দোয়া করতেন? মনটা চায় না আব্বার লেগে দোয়া করতেন? মনটা চায় না বংশের মানুষের লেগে দোয়া করতেন? আর তুমি যে বাড়িতে ঘুমাও এটি তোমার মা বাপ দিয়া গেছে। যদি না দিয়ে দেয় তো, যদি ভাড়া থাকতাম মাসে 5,000 করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগবে। দিয়া গেছে তো বাপ মা পাইয়া গেছে, এই জন্য কষ্ট বোঝো না। যে ইনকাম করে ঘুরাইছে তার দিয়াও কত কষ্ট। আব্বা, ওয়াজ এখনো শুরু হয় নাই, ধেমু দিলাম, ধেমু একটু বসছেন, ধৈর্য বইছেন। আমার কাছে ভালো লাগে এই অঞ্চলে ওয়াজে আসলে। আপনারা তরিকতপন্থী মানুষ, বসবেন তো ইনশাআল্লাহ? গতবারের আগের বার মানে মাঝখানে 2 বছর গ্যাপ, 3বার আসছে। তুফানে উড়ে গেছিল, সব সানি উড়ে গেছে। আলহামদুলিল্লাহ। কম তবে আমি একটা জিনিস দেখছি, আপনারা যারা আসছিলেন কেউ যায় না, কেউ যায় না, মোটামুটি যারা আসছিলেন সবাই ছিলেন। আমার কাছে ভালো লাগছে। শুকরিয়া আল্লাহর দরবার, লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমরা কবুল করুন, আমিন। কোন মনে রাখবেন
এসব জান্নাতের বাগানে সবাই আল্লাহ নসিব করে না, কিন্তু আপনারা এভাবে বসছেন ভালো লাগে আমার কাছে। এই যে গরম, গরম লাগে না? বেশি গরম। আর রোজা ভাঙনের পরে সবাই তো ঘরে মাছ মুরগি খায়, খাইতে খাইতে এখন শরীরে আরো গরম বেশি লাগে। আমরা তো দোষ দিই সিজন, আর সিজনের দোষ না, দোষ আমরা খাইতে খাই ভাতটা হুড়েয়া দাওয়াতে গেলে এনে গেলে ইচ্ছে মতো খাইয়ে না, তারপরে খানার গরমটা তো শরীর থেকে বাইরে কথা কয় না। মুরগির পিছে একটা খাইছে, জিব্বার ছাপ লাগে আর একটা খা। গরুর গোশত খাইতে পারবো 2 পিস 3 পিস খা। আমাদের শরীরের গরমের ভাবটা তো কমতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ জিকিরের মাধ্যমে কমবে, আল্লাহ কবুল করেন, আমিন কোন। তো যে কোরআন তেলাওয়াতের কথা বলতেছিলাম মনে আছে তো? এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাজাত পাইবেন, নবীর সাথে জান্নাতে যাবেন। বড় দাম, বড় সম্মান, বড় ইজ্জত। নবীর সাথে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত লাগে না? লাগবে কেমন? আমার মুসলমান এই আমরা বল এই বসেন ওপলা ক্যামেরা তবু দাঁড়ায় ভিডিও ভালো লাগে। আমি ভাই সব সুশি ভাইও মানুষ, আমি মাহফিলে আমার মাহফিলে লস নাই দেখতে। নবীর সাথে জান্নাতে যাইতে বলে কোরআন তেলাওয়াত উত্তর দেন না। নবীর সাথে জান্নাতে যাইতে বলে নবীর হাদিস তেলাওয়াত। বলে হুজুর যারা পড়ে না তারা কি পারতো না? যাইতো না? পারবে। যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই যাইতে পারবেন। কিন্তু আমার নবীদের একটা হাদিস শরীফ আমি পইরা বড় ভয় পাইছি বাবা, বড় ভয় পাইছি। একটু রিভাব কমাও। বড় ভয় পাইছি। বলে হুজুর কেমন? আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, নিজে শিখেন না, ও আব্বুজি আপনি এই কাজগুলা করার কারণে কাল হাসরের ময়দানে সব মুসলমানদেরকে প্রশ্ন করা হবে। তাকরাউল কোরআন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনার সন্তান যখন পারবে না, সন্তান বলবে আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাপ আমারে কোরআন শিখায় নাই। এ ফেরেশতা তার মা বাপরে ডাক দাও। ফেরেশতারা এবার মা বাপরে ডাক দিয়ে আনবে, আপনারা কেন আপনার সন্তানকে কোরআন শিখান নাই? তারা বলবে দুনিয়ার ব্যস্ততায়, আপনি বিদেশে ছিলেন, প্রবাসে থাকার কারণে আপনার সন্তানরা আপনার স্ত্রী কোরআন শিখায় নাই। আপনার স্ত্রীকে বলবে কেন তুমি সন্তানকে কোরআন শিখাও নাই? সে বলবে আমি শিখাই নাই, সকালবেলা সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য ঘুম থেকে উঠাই নাই। আস্তে আস্তে এলাকার মক্তবগুলা বন্ধ হয়ে যাইতেছে, কোন রকম আরবি প্রাইভেট পড়া কোরআন শিখানোর চেষ্টা করে। আবার এই জায়গার ভিতরে বড় অথর্বতা, গণিত প্রাইভেট পড়ায় 2000 টাকা দিয়া, আরবি প্রাইভেট পড়ায় 200 টাকা দিয়া, 500 টাকা দিয়া, ঠিক মতো সপ্তাহ বছরে মাসে হুজুরের বেতনও ক্লিয়ার করে না। বাবাজি তখন যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, ওই সন্তানের বাবা এবং মাকে ফুলসেরাতের মধ্যে এই পার আর ওই পার করে শোয়া দেওয়া হবে। বলা হবে যা সন্তান ফুলসেরাত যেহেতু পাড়ি দিবা, তুমি তোমার আব্বা জানের বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দাও। আরে আপনার সন্তান দুনিয়াতে আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনার 2-3 বার সালাম করে, কিন্তু ওই সময় আপনার ফুটে আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হইব। কেমন কষ্ট রে ও ডুমুরিয়ার বাবা, ও পর্দার অন্তরালের মা, এই কষ্ট সহ্য করতে পারবা না, এই কষ্ট সহ্য করতে পারবা না। এই জন্য সবার কাছে আপনি আপনার সন্তানকে যেখানে পড়ান না কেন, ইংলিশ মিডিয়ামে পড়ান আপনার বিষয়, কিন্ডার গার্ডেনে পড়ান আপনার বিষয়, স্কুল কলেজে পড়ান আপনার বিষয়, তবে আপনার কাছে আবদার থাকবে গো আপনি আপনার সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিখান। এবার বলেন এই কোরআন শিখাইলে মা বাবার লাভ আছে না? না নামাজ
এবার বলেন যে তো জান কবজের সময় এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসান পাওয়া যায়, আমরা মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি শিখাইয়া প্রেম খেলা কইল কাইলা কামলিওয়ালা একবার দেখাইয়া প্রেম খেলা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা যাব না, ডাইরেক্ট আমি আলোচনার মধ্যে ঢুকে যাই। যেহেতু হযরত বিসমিল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল, আল্লাহর ওলিদের শানের কথাগুলো আমি বলার চেষ্টা করব, তবে আমার কথা থেকে আপনারা অনেক কিছু জানার চেষ্টা করবেন, বুঝবেন। আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলার জন্য আপনাদের সামনে বসে গেলাম, আপনারা যেমন ভাবে আমার সামনে বসে গেলেন, আমরা জানি এই চারটা তরিকা আমাদের কাছে আছে। এক নাম্বার হলো কাদিয়া তরিকা, দুই নাম্বার হলো চিশতিয়া তরিকা, তিন নাম্বার হলো মুজাদ্দিদিয়া তরিকা, চার নাম্বার হলো নকশবন্দিয়া তরিকা। এই চারটা তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা যেটা, এই তরিকার নাম হলো কাদিয়া তরিকা। যেই তরিকার মধ্যে একজন প্রবর্তক শায়েখ ছিলেন, যিনার নাম ছিল হযরতে গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলেন আব্দুল কাদের জিলানীর নামটা আমরা কি এখন শুনছি না আরো আগেও শুনছি? গাউসে পাকের ক্ষমতা আছে না নাই? ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার মুখের এমন লুৎফ ছিল, ওনার মুখের এমন পাওয়ার ছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, জগতের মানুষে আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের কোনো ক্ষমতায় কথা বলতাম না। এ আব্দুল কাদের জিলানী, আপনি আপনার নিজের কোনো ক্ষমতায় কথা বলতেন না, তাইলে আপনি কোন ক্ষমতায় কথা বলতেন? গাউসে পাক কয়, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে মদিনাওয়ালার সেন্টার থেকে মাওলা আলীর এলেমের খাজিনা থেকে আমি আব্দুল কাদের জিলানীর এই দেহের মধ্যে, এই কলবের মধ্যে যা আসতো আমি আব্দুল কাদের তা বলতাম। ওগো আব্দুল কাদের জিলানী গো, আপনি কেন বলতেন আর কিভাবে বলতেন? আপনারা কেমনে এই নেক তাওয়াজ্জু দিত? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, গাউসে পাক কেমনে নবীর নেক তাওয়াজ্জু পাইতো, হযরত মাওলা আলীর নেক তাওয়াজ্জু পাইতো একটু শুনেন। গাউসে পাকের একটা লিখিত কিতাব আছে, যেই কিতাবের নাম হলো আল ফায়জুর রাব্বানী ওয়াল ফাতহুর রাব্বানী। ওই কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনীর 100টা ওয়াজের লেখা বর্ণনা আছে। আমার ঘরে এই কিতাবটা এখনো আছে। ওই কিতাব পড়তে যেয়ে দেখলাম আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমি মানুষকে নসিহত করতাম, এমন অনেক নসিহতের মাঠের মধ্যে আমি যখন কথা বলতাম, আমি দেখতাম কবরের ভয়ের কথা শুই না, হাসরের ভয়ের কথা শুই না, মিজানের পাল্লার কথা শুই না, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুই না গো। আমি আব্দুল কাদেরের মজলিসের মধ্যে হাজার হাজার শত শত মানুষ বেহুশ হয়ে পড়ে যাইত। ও আব্দুল কাদের জিলানী, আপনার কাছে কেমন লাগতো? বলে আমি বড় অবাক হয়ে যাইতাম। যারা বেহুশ হয়ে যাইত তারা 5 ওয়াক্ত নামাজি,
যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন মানুষের উপর অত্যাচার করে নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা আল্লাহরে বড় ভয় করত, তারা ছিল বড় তাকওয়াবান। বড় বলেন না কি বান? আস্তে কয় ধরে কোন না কি বান? ও আব্বুজি আপনারা বলেন আমরা মুসলমান হিসেবে সবাই তাকওয়াবান হওয়ার দরকার আছে? জি আছে। আপনারা কি আমার কথা বুঝেন নাই? এখানে আপনারা যারা দাঁড়াইছেন সব বসেন, যান বড় ভাই বসেন। আমার দিশটা বয়ে 3বার 4বার যোগ দিছে আমার। এই গরমকালে মানুষের বয়ে রাখতে আমার কষ্ট হইতেছে। আমি একটু ড্যাম দিয়ে আইলে আস্তে আস্তে উঠতে থাকি। আপনাদের বসে আছেন, আপনারা কিন্তু এমনি বসে থাকেন। তখন আমি ওয়াদটা ঠিক থাকে তখন বয়ে থাকি, না নাইলে রাস্তা দিয়ে উঠতে থাকি। আমি তো স্লো হইতেছি না, আমি চেষ্টা করছি না। আমার ঘামাই অবস্থা টাইট ভিতরে ঘুরান না। ঠান্ডা হয়ে আমার লেগে দোয়া করি। আপনার কষ্ট হইতেছে কোনো? আমি যতক্ষণ আছি ততক্ষণ আছেন ইনশাল্লাহ। মোটামুটি আমি আরো আছি, অনেক সময় আছে আমার ওয়াজ করার মতো। আপনারা শুধু কষ্ট নিয়েন না, একটু কষ্ট করে শুধু বইসা থাকবেন আর আমি আমার ওয়াজটা কইরা, কারণ আমার হকটা বাদে লাগবে, কোনো কিছু না করিয়েন না করিয়েন না করি, হক না দেয় আল্লাহ কবুল করো কোন আমিন। তাহলে গাউসে বাকের মজলিসে ওয়াজ করলে মানুষ কি ভালো থাকতো না বেহুশ হয়ে যাইতো? কেন বেহুশ হইতো? সবাই নামাজি, তাকওয়াবান, রোজাদার, মানুষের হক নষ্ট করে নাই। কিন্তু আমরা সমাজে বহুত টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, পরের হক মেরে খায়, এমন জাতের মানুষ ডুমুরিয়া আছে না? হ্যাঁ, মাথার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, সুদও খায়, নামাজও পড়ে, এমন লোক আছে না নাই? আমরা সমাজে দেখবেন এডিরে নিয়ে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এদিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি সভাপতি না শুধু সর্দার মাথা পরির দায়িত্ব দেয়। আল্লাহর কসম রে ও ডুমুরিয়ার বাবারা, যদি দেখো ভালো কোনো কাজের মধ্যে বোধ কোনো মানুষের নেতা বানাইছে, মনে করবে এটা কিয়ামতের আলামত। কষ্ট হয় আমরা সুদ করে সমাজ চালায় এমন হয় না? আছে আছে অভাব নাই। কিটা কবা সাতার লাখ কবা আনবো কেমনে? জমিনদার আছেন একটু বসেন, কষ্ট করে। আমার মুসলমান ইমানদারেরা, আমি তাকওয়াবান হওয়ার কথা বলছি। তাকওয়াবান যে হয়তে পরের হক মাইরা খায় না, তাকওয়াবান যে হয়তে কোনোদিন সুদ খায় না, তাকওয়াবান যে হয় সে আল্লাহরে ভয় করে, সে কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলে না, কয়নি? তাকওয়াবান যে ব্যক্তি হয় সে কোনোদিন মানুষের হক মেরে মেরে খাইতে পারে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, ও আমার ভক্তবিন্দুরা, আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন বেহুশ হয়ে যাও? তারা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জিলানী, আপনি যে কবরের আযাবের কথা কন, আপনি যে বলেন কবরের মাটি মানুষের চাপ দিয়া মানুষের পাথরের হাড্ডি গুলা ভাঙ্গা ফেলবে, আপনি যে বলেন কবরের মধ্যে বিচ্ছু গুলা কামড়াইব, আপনি যে বলেন কবরের মধ্যে বড় শাস্তি দেওয়া হবে, ও আব্দুল কাদের জিলানী, এগুলা শোনার পর আমাদের কাছে বড় খারাপ লাগে। আমরা চিন্তা করি আমাদের ইন্তেকালের পরে আমরা কবরে কেমনে এই আযাব সহ্য করব। বলে তোমরা তো নামাজ পড়ো, তোমরা তো ইবাদত করো, তোমরা কি জানো যারা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, অসৎ আচরণ করে নাই, পরের জমি জামা দখল করে নাই, হারাম খাবার খায় নাই, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বড় সুন্দর রাখবে, এমন মজার খানা দিব, ওয়ালাহমি তৈরিন ফাকির গোস্ত দিয়া তার জান্নাতি মেহমানদারি করাইব। হায়রে ও
ডুমুরিয়ার বাবারা, গাউসে পাক বয়ান করে, মানুষ গাউসে পাকের বয়ান শুনে বেহুশ হয়ে সান্ত্বনা নেয়। এবার হঠাৎ গাউসে পাক বয়ান করতেছে, গাউসে পাক ওনার মাজলিসের মধ্যে হঠাৎ করে উনি বয়ানের মাঝখান দিয়ে আটকে আটকে কথা বলতেছে, আটকে আটকে কথা বলতেছে, আটকে আটকে কথা বলতেছে। সব মানুষ অবাক হয়ে গেছে। এই আব্দুল কাদের জিলানী, আপনি তো অবাকভাবে আটকানোর কথা না, আপনি তো অলি দিগের সম্রাট, আপনি তো অলিদের বাদশাহ, আপনি কেন আটকায়া যান? গাউসে পাক কোনো কথা বলে না, যতবার বয়ান করতে লাগে ততবারই আটকায়া যায়। আব্দুল কাদের জিলানী কয়, আমি আমার আটকানের কারণ বুঝলাম না। হঠাৎ করে আমি দেখলাম রে, বয়ানের মানুষের মাঝখান থেকে কে জানি একজন দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আমি আব্দুল কাদের জিলানীর সামনে চলে আসছে। আইসা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, একটু আপনি আপনার মুখটারে হা করেন, জিহ্বাটারে বাহির করেন। আব্দুল কাদের জিলানীকে আমি হা করলাম, জিহ্বাটারে বাহির করলাম। উনি আমার জিহ্বাটার মধ্যে, মুখের মধ্যে ওনার মুখটাকে একটু থুতু নিক্ষেপ করলেন। আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার থুতু নিক্ষেপ করেন। আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার নিক্ষেপ করেন। এমন ভাবে দিতে দিতে আমার মুখের মধ্যে 6 বার থুতু দিয়া দিছে। আমার আটকানো বন্ধ হয়ে গেছে। আমি আবার ওয়াজ করা শুরু করলাম, ও আব্দুল কাদের জিলানী গো, আপনারা কে এমন ভাবে থুতু দিল? উনি কয়, আমার রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের মুখের মধ্যে থুতু দিয়া দিছে। নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার রে, নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার, ওই পাওয়ারে আমার বন্ধ হওয়া জবানটা আবার খুলে গেছে। আমি ওয়াজ করা শুরু করলাম। এবার বলেন, রহমতের নবীর থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? থুতু মুবারকের পাওয়ার কম না বেশি? বহুত বেশি। শুধু বেশি না, শুধু বেশি না, 5 মাসের উপরে সময় আমি মদিনা থেকে আসছি। মদিনা শরীফে যাওয়ার পর প্রথম দিন ফজরের নামাজের সময় বের হইলাম। বের হওয়ার পর আমি জুতা নিয়ে বের হই নাই, এমনি বের হয়েছি। তো রাস্তায় পাড়া দেওয়ার সাথে সাথে দেখলাম একটু গরম ভাব লাগে আমার পায়ে। কিন্তু মদিনা শরীফের মধ্যে প্রবেশ করার সাথে সাথে যখন মদিনার এরিয়ার মধ্যে আমি আমার পা রাখলাম, আর পায়ে গরম লাগে না, বড় ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেছে। মসজিদে নববীর একবারে পূর্ব অংশে দাঁড়ায় দাঁড়ায় আমি নামাজটা শেষ করলাম। সাথে সাথে জানাজার নামাজ হয়, জানাজার নামাজ পড়লাম। আমি তো প্রথম যাওয়ার কারণে মদিনা শরীফের কোনো জায়গায় চিনি না। দেখলাম মানুষ মসজিদ নববী থেকে বাইর হইয়া একবারে একটা রাস্তা ধরে একদিকে প্রবেশ করতেছে। কিরে দিকে কি হয় একটু যায় দেখি। আমি দেখলাম মানুষ মদিনা শরীফের ভিতরে প্রবেশ কইরাম। মদিনা শরীফের মসজিদ নববী থেকে বের হইয়া একবারে দক্ষিণ অংশ দিয়া বের হইয়া আইসা আবার ঢুকে দরজায় লেখা বাবু সালাম, এখান দিয়া প্রবেশ করে। দেখি কেউ চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। সামনেই তো নবীজির রওজা মুবারক, মোতোয়ারা দাঁড়ায় আছে। আশেক রাসূলরা কান্দে আর হাত তুলে তুলে দোয়া করে। মোতোয়ারা হাতটার দিকে ধইরা শুধু হাতটাতে ধরে আর কই, আল্লাহ হাজি হারাম কয়ে কয়ে হাতটা এবারে ঘুরে দেয় মক্কার দিকে। কিন্তু না রে না, নবীজির যারা 7টা পাক্কা উম্মত, নবীজির যারা আশেক, তাদেরকে ফিরাইতে পারে না। বলে হুজুর কেন পারে না গো? কারণ তারা আবেগ নিয়ে যায়, নবীজিরে দেখার জন্য আবেগ নিয়ে যায়। আমি নবীজির রওজার সামনে দিয়া যখন যাই, আমি শুধু নবীজির রওজা মুবারকের সোনালী জালিটা দেখা দেখা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী এই জায়গার মধ্যে শোয়ার কারণে সারা বিশ্ব থেকে মুসলমানরা দলে দলে আপনার কাছে আগমন করে। নবী গো, আপনি যদি এখনো পর্যন্ত আমরা সচক্ষে দেখতে পারতাম, আমার মনে হয় কোনো মুসলমান তাদের বাড়ি ঘরে থাকতো না। তারা আপনি নবীরে দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসতো। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার মনে বড় একটা স্বপ্ন ছিল, আপনি নবীজির রওজা মুবারক আমি মরার আগে একবার হলো সালাম দিতাম গো নবী। ও নবী, আপনার রওজা মুবারক দেইখা আমার মনের মধ্যে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, আপনি নবী রওজা দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী রওজা দেখতে যে এত সুন্দর, আপনি নবী কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মনের মধ্যে আরেকটা আশা জাগছে গো নবী, আমার মরণের আগে একবার হইল আপনি নবীরে আমি দেখতাম, আপনি নবীরে দেখতাম গো নবী গো। কারণ আপনি নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, কিন্তু আপনার রওজা জিয়ারত করলে উম্মতের লাভ হয়। আপনি না বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আপনি নবীর জন্য আবশ্যক হয়ে যায়। ও নবী গো, আপনি নবী তো আমাদের জন্য সুপারিশ করবেন। আপনি নবী রওজা মুবারক যে এখন দেইখা চইলা যাব গো নবীজি, আর কোনদিন আপনি নবী রওজা আমি দেখতে পারবো নি। এ ডুমুরিয়ার মুরব্বী বাবা, লাখ লাখ টাকা তোমার ব্যাংকে পড়ে রইছে, তোমার টাকার অভাব নাই রে বাবা। এই টাকা পয়সা ব্যাংকে জমে রাখো না রে, সন্তান সন্ততিরে দিয়া যাইবা। আমি বলবো টাকা গুলা দিয়া নিয়ত করো রে, একবার মরণের আগে মক্কা মদিনা যাইতা। যদি মক্কা মদিনা যাইতে পারো রে, মদিনার নবী তোমার জন্য সুপারিশ করবে। আশেক বলে, আরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি নবী নবী গো যাব আমি সোনার মদিনা। হায়রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার নবী। মনটাই আমার অনেক খুশি, তোমায় আমি ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, তোমায় আমি ভালোবেসে তৃপ্তি মিটে না নবী, ভালোবেসে নবী না গো যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় নবীজির থুতু মুবারকের পাওয়ার আমার লাগছে। আমি বক্তব্য দেই, এমন টাইমে আমি আব্দুল কাদের জিলানীর দরবারে এক উট বোঝাই করা মাল নিয়া একটা আগন্তুক ব্যবসায়ী আমার সামনে দিয়া যায়। উনি আমার চেহারার দিকে বারবার তাকায়। এটা আমরা বয়ান করি, রাস্তা দিয়া যায়, একজন ব্যক্তি গাউসে পাকের চেহারার দিকে তাকায়, বলে কেন গো আব্দুল কাদের জিলানীর দিকে তাকাও? বলে আব্দুল কাদের জিলানীর চেহারার মধ্যে একটা নূরানি ভাব আছে। মনে রাখবারে বাবা, আল্লাহর ওলিদের চেহারার মধ্যে নূরানি ভাব থাকবে, নূরানি পাওয়ার থাকবে। বলে হুজুর কেন? কারণ আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে ওনাদের চেহারার মধ্যে একটা নূরানি সুরত আমার আল্লাহ দান করে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শরীফ পড়ে দেখলাম, আল্লাহর নবী কয় শোনো, যদি আল্লাহর স্মরণ করতে চাও, ইদারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, এমন ব্যক্তির চেহারার দিকে তাকাও যার
চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। সে ডাক দিয়া কই, ও গো আব্দুল কাদের জিলানী, আপনার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়, এই জন্য আমি আপনার দিকে তাকাই। কয় ঠিক আছে, আমার সামনে আসো। আব্দুল কাদের জিলানীর সামনে আসছে। আব্দুল কাদের জিলানী বয়ান করে। ওনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া অনেক মানুষ বয়ান শোনে, বৈশা বয়ান শোনে। কেউ কথা বলে, কেউ কান্দে, কেউ বেহুশ হয়ে যায়। হঠাৎ করে এত মানুষের ভিড় দিয়া উনি বলতেছেন, আমি ব্যবসায়িক মানুষ, বণিক মানুষ, আব্দুল কাদের জিলানীর সামনে থেকে উঠতে আমার মনে চায় না। এবার হঠাৎ করে আমি তারা বললাম, ও আমার এলাকার মানুষেরা শোনো গো, আমাদের সামনে যিনি বসে আছেন উনি দূরে থেকে আগন্তুক একজন মেহমান। উনি তোমাদের কাছে এখান থেকে ওঠার কথা দুঃসাহস করতে পারতেছে না, মানে বলতেছে না। মাঝখানে বসে আছে, কেমনে উঠে যাবে? ওনার একটু হাজত হয়েছে, উনি আমার সামনে একটু বসে আছে, ওনার হাজতের ব্যবস্থা করে দিব, তোমরা কেউ উঠবা না। সে ডাক দিয়ে কই, হুজুর কেউ যদি না ওঠে আমি এখান থেকে কেমনে হাজত খানায় যাব? বলে তোমরা আমার সাথে একটু ধ্যান করো, মুরাকাবা করো। কি করো? কথা কয় না, কি করো? আব্বাজিরে এখানে অনেকে আছেন, আমি জানি এই কচুয়ার এলাকার মানুষ সবাই বেশিরভাগই তরিকাপন্থী মানুষ। যে কোনো আল্লাহর ওলিদের হাতে হাত রেখে আপনারা বায়াত গ্রহণ করেছেন। ও বন্ধুরে, উনি ডাক দিয়া কয়, বাবা তরিকা গ্রহণ যেহেতু করছো, মুরাকাবার হালত বুঝনি না? বলে হুজুর মুরিদ হইছি, নামের কামের না, মুরিদ হইলেই চলে না, মুরাকাবা একটু শিখা নিবা। মুরাকাবা শিখতে পারলে তুমি তোমার সামনের দিনগুলা কেমনে সুন্দর করে সাজাইবা বুঝতে পারবা। ডাক দিয়া কয়, তোমরা আমার সাথে একটু চোখটা বন্ধ করো। সবাই গাউসে পাকের কথা মোতাবেক চোখটা বন্ধ করে ফেললেন। সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস 3 বার পড়লেন। পয়রার সাথে সাথে উনি যখন চোখ বন্ধ করলেন, সবাই মুরাকাবার হালতে পয়রা সেজদার মধ্যে পড়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, যেহেতু সেজদার মধ্যে পড়ে গেলা, আসো না এবার আমার কথার একটা জবাব দাও। বলে কি কথা? তোমরা কি তোমাদের দুনিয়া নিয়ে থাকবা না আখেরাত সুন্দর করবা? সবাই কয়, হুজুর দুনিয়াতে বাঁচবো কতদিন? বেশি থেকে বেশি হলে 100 বছর বাঁচবো। হুজুর এর চাইতে বেশি বাঁচতে পারবো না। হুজুর তাইলে আমি দুনিয়া সুন্দর করতে চাই না, আখেরাত সুন্দর করতে চাই। ও আব্বুজি, আমি জানতে চাই, কবরে যখন আপনি যাবেন আপনার মা যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার বাবা যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার সন্তান যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। কিন্তু এই কবরের মধ্যে আপনার দুইটা জিনিস যাবে, ঈমান আর আমলটা। যদি আপনি আমলটা ঠিক রেখে কবরে যান, ঈমানটা যদি থাকে রহমতের নবীর কোল মুবারকে থাকবেন, আর আমলের কারণে কবর সৌন্দর্য হবে, আপনি ভালো থাকতে পারবেন। গাউসে পাক কয়, তাইলে তোমরা কবরের কথা স্মরণ করে করে কান্না করো। সবাই সেজদার মধ্যে কান্দে। আর যেই ব্যক্তি আগন্তুক ওনার একটু হাজত, বুঝেন তো হাজত চাপ দিছে, দেওয়ার কারণে সেই ব্যক্তিরে তাদের মাঝখান দিয়া যাইতে দেয় না। গাউসে পাক ওনার ঘাট থাইকা ওনার চাদরটা নিয়া তার মাথার উপরে চড়াইয়া দিছে। দিয়া ডাক দিয়া কয়, বাবা তুমি আবার আমি গাউসে পাকের নামটা স্মরণ করো। গাউসে পাক আব্দুল কাদের নামটা, জিলানীর নামটা স্মরণ করতেছে। করতে করতে গাউসে পাক কয়, আব্বুজি এবার তুমি তোমার মাথার কাপড় সরাও। সে ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানীর দরবারে থাইকা ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক বলা বলা আমি ডাকছি। আমি আমার মাথা থেকে কাপড় সরাইয়া দেখে আমি একটা নদীর পারে হাজির হয়ে গেছি। মারহাবা কন্যা, আস্তে কইছেন মারহাবার, জোরে কন্যা মারহাবা। সময় নষ্ট করে লাভ নাই, তাকবীর আরো দিতে পারবা, সময় তুমি এক লগে দিয়া লাইও। আমার বাবারা, বন্ধুরা, ও মুসলমানেরা, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমি তারে যখন পাঠাইলাম সেটা আমি গাউসে পাকের দরবারে বসার সময় আমার হাতে একটা তাসবিহ ছিল। ওই তাসবিহ আমার হাতে, আমি নদীর পাড়ে, আমার তো হাজতে চাপ দিছে। আমি তাসবিহটা গাছের সাথে ঝুলাইয়া আব্দুল কাদের জিলানীর দরবার থেকে যখন নদীর পাড়ে আসলাম, আমি আবার সেই জায়গার মধ্যে থাইকাম আমি আমার হাজত ছাড়লাম। গাউসে পাক আমারে বলছে, আবার যদি আমার কাছে আসতে মনে চাই এই চাদর মাথার মধ্যে দিয়া গাউসে ইয়া গাউসে পাক স্মরণ করবা। আমি স্মরণ করতে লাগলাম, স্মরণ করলাম, সাথে সাথে আমি আবার কাপড় উঠে দেখলাম গাউসে পাকের দরবারে
আমি বড় অবাক হয়ে গেলাম রে। আব্দুল কাদের জিলানীর মতো এত বড় আল্লাহর ওলি আমি আমার জীবনে দেখি নাই। যেহেতু আমি ওনার কাছ থেকে যাই আবার ওনার কাছে হাজির হয়ে গেছি। এবার গাউসে পাককে বললাম, হুজুর আপনার নসিহত আমারে তাসির করেছে, হুজুর আপনার ওয়াজে আমি হেদায়েত হইছি, হুজুর আপনি আমারে আরো কিছু নসিহত করেন। হুজুর কয় তোরে আমি নসিহত করলাম, যা রে বাবা যা, এখন থেকে নামাজটা ঠিক মতো আদায় করবে, এখন থেকে কোনোদিন মিথ্যা কথা বলবি না। হুজুর ঠিক আছে। নসিহত করছে কয়টা? আপনি ওয়াজ মাহফিল শুনতেছেন, দেখেন ওয়াজ মাহফিল কি বাংলাদেশে কম হয়? কম হয়? প্রচুর পরিমাণ ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিল বাদ দেন, যে জুমার নামাজে বক্তা হুজুররা ওয়াজ করে, প্রতি জুমায় কি এক ওয়াজে করে? কথা কয় প্রতি জুমায় এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক ওয়াজ করে। আপনার যদি ওয়াজ দিয়ে হেদায়েত হইতেন তাহলে প্রতি জুমার উপর আমল করলে এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। ঠিক আছে না? না আমল তো করে না, কোন রকম শোনে কানসুক করে এই দায়ে ফিরে কোন রকম মসজিদে যায়। ঠিকই না? আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা, হুজুর গাউসে পাকের নসিহত শুই না সেটা দিয়া কই, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি অনেক দূরে। হুজুর গো আমার মনে চায় আমি প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনতাম। হুজুর আমার মনে চায় আমি সব সময় আপনার বয়ান শুনতাম। হুজুর কয় ঠিক আছে, যেহেতু মনে চায় প্রত্যেক দিন তুমি আমার বয়ান শুনতে পারবা। হুজুর আমার বাড়ি তো দূরে, আমি কেমনে আপনার বয়ান শুনবো? হুজুর কয় বাবা রে মনে রাখবা, মনে রাখবা আমার দুনিয়ার গলার জোর স্বাভাবিক জোর, কিন্তু আমি গাউসে পাকের বেলায়েতের পাওয়ারটা কিন্তু একটু বড়, বেলায়েতের পাওয়ারটা, বেলায়েতের শক্তিটা বেশি। আপনারা কোন আব্দুল কাদের জিলানী না, শুধু যত আল্লাহর ওলি আছে, আল্লাহর বন্ধু আছে, তাদের বেলায়েতি পাওয়ার আছে না নাই? এই জন্য তো আসে কয় ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান, আরে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে রাব্বানী, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবী, আরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। মুসলমান ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা তোমার বাড়ি কোন জায়গায়? বলে হুজুর আপনার এখান থেকে আরো 600 কিলোমিটার দূরে, 600 মাইল দূরে। পরে যা রে বাবা যা, যখন আমার বয়ানের সময় হয়ে যাবে তোমার বাড়ির পশ্চিম অংশে যাইয়া সুন্দর করে ওযু বানাইয়া পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ কইরা আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণ করবা। হুজুর মানলাম বুঝলাম, আমি আপনার
স্মরণ করব। হুজুর এটার মাধ্যমে কি আমার বাঁচার কোনো উপায় আছে নাকি? বলে হ্যাঁ রে বাবা, সেখানে যাইয়া একটা গোল দাগ কাইটা সেখানে বৈশা বৈশা আমারে ধ্যান করবা, আমারে স্মরণ করবা, আমারে মুরাকাবার মাধ্যমে ডাকবা। দেখবা আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের ওয়াজ শোনায়া দিব। আরে গাউসে পাক ইরাকের বাগদাদে 600 মাইল দূরে থাইকা ভক্তটা কয় পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি যখন আল্লাহ তাআলার জিকির আজকার কইরা, আল্লাহর কোরআন পইরা, নবীর দুরূদ আদায় কইরা আমি যখন সেজদায় পড়ে থাকি, আমি গাউসে পাক ইরাকে বৈশা যা যা বলে আমি আমার 600 মাইল দূরে তা শুনতে পাই। বলেন আল্লাহ ক্ষমতা দিলে বান্দা কি এটা বন্ধ করতে পারবে? ধরে কোন না পারবে? ও আব্দুল কাদের জিলানী এই ক্ষমতা কেমনে পাইলো? কয় বেলায়েতের পাওয়ার যার শরীরের মধ্যে লাইগা গেছে সে এমনে পায়া যায়। এই জন্য যারা যারা বায়াত হইছেন, যারা যারা মুরিদ হইছেন, আপনারা মনে রাখবেন মুরিদ হওয়ার আগের জীবন আর এখনের জীবন এক না। মুরিদ হওয়ার পর আপনার দাম বাইরা যায়, আপনার সম্মান বাইরা যায়, ইজ্জত বাইরা যায়, বাড়ায়া দেয় কি?